আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? রিজিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আলুর দম আর পিঠা পরোটা বানাবো। চলো দেখাচ্ছি কীরকম করে বানাচ্ছি আমি। পরোটা বানানোর জন্য ময়দাটা আমি চেলে নেব। একটু লবণ মাখিয়ে নিয়ে একটু অল্প অল্প পানি দিয়ে আটাটাকে আমি একটা ডো তৈরি করে নেব। একটু তেল মাখিয়ে আমি এখন 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিব। আলুর দম বানাবো, তার জন্য আলুগুলো ছিলে নিচ্ছি। উনুনটা আমি ধরিয়ে নিব। হয়ে গেছে, কড়াটা চাপিয়ে দিব। কড়াটা গরম হয়ে গেছে। এই যে মশাল তেলটা আমি নিয়েছি, মশাল তেল দিয়ে রান্না করব। তেল দিয়ে এটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিব। আলুটা আমার এরকম ভাজা হয়ে গেছে, আমি এবার একটু আদা রসুন দিয়ে দিব। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, একটু হলুদ, একটু জিরা দিয়ে আমি আবার কষবো। আমার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব। ময়দাটা আমি মেখে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার একটা একটা করে লেচি কেটে নেবো, এরকম সাইজের সব কটা করে নেব। আমার 7টা হয়েছে। হ্যাঁ, আমি এবার একটা বেলে দেখাচ্ছি। একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি আর কি। আমি একটু তেল দিয়ে দিব, দিয়ে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে আবারও আমি বেলে নিব। তাওয়াটা চাপিয়ে দিচ্ছি, পরোটাগুলো সেঁকে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, পিঠেটা দিয়ে দিব। রিফাইন তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে ভাজবো। এরকম করে বাদ বাকিগুলো সব কটা ভেজে দিয়ে করে নেবো। পরোটাগুলো হয়ে গেছে। বন্ধুগণ, আগে তো খাওয়া আজকের পিঠা পরোটা। এটাই পরোটা তৈরি করেছে। দেখতে খুব সুন্দর লাগছে, খেতে খুব টেস্টি হয়েছে। সাথে সঙ্গে আবার আলুর দম, সেই সঙ্গে আলুর দম। দেখতে আর খেতে যা মজা লাগতেছে, আপনারা যদি খেয়ে দেখেন ঠিক এইরকম পদ্ধতি আলুর দম রান্না করে, তাহলে আপনাদের খুব মজা লাগবে। যদি খেতে বা মজা লাগে, তাহলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। বাড়িতে বানিয়ে অবশ্যই আপনারা খাবেন, দেখবেন খুবই ভালো হয়েছে।